হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা খুব সহজ পদ্ধতিতে বার্থডে কেক বানানো দেখাবো। তো চলো কিভাবে বানাতে হবে। এর জন্য প্রথমে আমাকে একটা মেজারিং কাপে 150 গ্রাম ময়দা নিয়ে নিতে হচ্ছে, মানে এই 1 কাপ মতন। আর 1 চামচ বেকিং পাউডার নিচ্ছি, আর তার সাথে নিচ্ছি 1/4 খাবার সোডা, আর তার সাথে নিচ্ছি স্বাদ মতন লবণ, আর 2 টেবিল স্পুন এখানে কোকো পাউডার নিয়ে নিচ্ছি। এবার সবকটা উপকরণকে একসাথে আমি একটা ছাঁকনির সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এটাকে আলাদা করে রেখে দিচ্ছি। সবকটা ড্রাই ইনগ্রিডিয়েন্টস একসাথে মিশিয়ে নেওয়ার পর আমি অন্য একটা পাত্রে 2টো ডিমকে ভেঙে নিচ্ছি। ডিমটাকে সম্পূর্ণ রুম টেম্পারেচারে রাখতে হবে, তারপরে ডিমটাকে ইউজ করতে পারবো। ফ্রিজের ডিম কিন্তু আমরা এখানে ডাইরেক্ট ইউজ করব না। তারপরে এখানে আমি ঘরের সাধারণ চিনিকে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। 150 গ্রাম ময়দার জন্য আমি এখানে 150 গ্রাম চিনি নিয়ে প্রথমে তাকে মাপ করে নিয়েছি, তারপরে সেটাকে মিক্সিতে গুঁড়ো করে ব্যবহার করছি। আর তার সাথে দিচ্ছি এখানে 50 ml মতন সাদা তেল। যে কোনো হোয়াইট অয়েল আপনারা এখানে ইউজ করতে পারেন, আর যদি কেউ বাটার ইউজ করতে চান তো মেল্টেড বাটারও ইউজ করতে পারেন। আর 1 চামচ দিয়েছি ভ্যানিলা এসেন্স। সেটাকে বিটারে ভালো করে বিট করে নিয়েছি। চিনিটা যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে গলে যাচ্ছে ততক্ষণ বিটারে বিট করে নিয়েছি। তারপরে আমি এই ময়দার সাথে ভালোভাবে এই বিটেন এগটাকে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে বিটেন এগটা আমি এখানে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এগের মধ্যেও কিন্তু এই ময়দাটা মিশিয়ে নিতে পারেন। তারপরে আমি এখানে একটা চকলেট বার নিয়ে ভালো করে গ্রেট করে দিচ্ছি। এটা ড্রিঙ্কিং চকলেট বা আপনারা যে চকো স্ল্যাব পাওয়া যায় সেই স্ল্যাবটাকেও গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন। তারপরে 7 ইঞ্চির মতন একটা অ্যালুমিনিয়াম মোল্ডে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়ে বাটার পেপার লাগিয়ে নিয়েছি। তারপরে কেকটা ঢেলে দিয়ে এখানে তার উপর দিয়ে আরও একটু চকলেট গ্রেট করে দিয়ে সেট করে রেখে দিয়েছি। এরই মাঝখানে আমি আরও একটা বোলে কিছুটা হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। হুইপ ক্রিমটাকেও বিট করে নেব। ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডারে আমি এটা বিট করছি। হাতে ঘুরিয়ে ঘুরিয়ে কেউ যদি চান করতে পারেন। আর তার সাথে আমি এখানে একটু চকলেট মেল্ট করে নিয়েছি। আর এই মাইক্রো ওভেনে যেহেতু আমি কেকটা বানাচ্ছি, সেহেতু মাইক্রো ওভেনের টেম্পারেচারটাকে আমি এখানে 180-তে সেট করে নিচ্ছি। আপনারা চাইলে এটা 180-তে করতে পারেন, আর যার যেমন মাইক্রো ওভেন যে যেভাবে অভ্যস্ত সেটা সেইভাবে সে করে নিতে পারেন। কেউ 160-তে করতে পারেন কারোর যদি টেম্পারেচার একটু বেশি থাকে মাইক্রো ওভেনে। আমি এখানে 180-তে প্রিহিটেড ওভেনে কনভেকশন মোডে দিয়েছি এই মোটামুটি 20 মিনিটসের জন্য। তারপরে কেকটা আমার এটা রেডি হয়ে গেছে। একটু কুল ডাউন করে নিয়েছি। তারপরে কেকটাকে আমি তুলে নিচ্ছি। তারপরে ডিমোল্ড করে নিয়ে কেকটা থেকে যে বাটার পেপারটা লাগানো আছে সেই বাটার পেপারটাকে আমি রিমুভ করে দিচ্ছি। বাটার পেপারটাকে আস্তে আস্তে রিমুভ করে নিচ্ছি। আস্তে আস্তে রিমুভ করে নেওয়ার পর আমি এই কেকটাকে অল্প একটু রুম টেম্পারেচারে আসতে সাহায্য করেছি। পাখার তলায় খুব একটা রাখিনি, আবার ফ্রিজেও দিইনি। তারপরে আমি একটা মোটামুটি বড় ছুরির সাহায্যে কেকটাকে 2টো স্লাইসে কেটে নিচ্ছি। আপনারা আরও একটু বড় ছুরি ইউজ করতে পারেন। তারপরে আমি যে ফার্স্ট লেয়ারটা রয়েছে তার মধ্যে হুইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি। সমান করে হুইপ ক্রিমটা লাগিয়ে নিতে হবে। আমি এখানে একটা স্প্যাচুলার সাহায্যে হুইপ ক্রিমটাকে ভালো করে স্প্রেড করে দিচ্ছি। আপনাদের কাছে যদি কেক ডিজাইন করার নানান রকম যে কিটস পাওয়া যায় সেগুলো থাকে তো সেগুলো দিয়ে করতে পারবেন। আমি যদি ঘরে থাকা উপকরণ দিয়ে কি করে বার্থডে কেক বানানো যায়, যদি কোনো সরঞ্জাম নাও থাকে তাহলে কিভাবে বানানো যায় সহজভাবে, সেটাই আমি দেখাচ্ছি। এখানে ফার্স্ট লেয়ারটাকে পুরোপুরি ঢেকে দিতে হবে হুইপ ক্রিম দিয়ে। তারপরে আমরা সেকেন্ড লেয়ারটাকে এর উপরে বসিয়ে দেব।
এখানে 2টো লেয়ারের কেক করেছি, আপনারা চাইলে 3টে লেয়ারেও কেক করতে পারেন। তারপরে টপ লেয়ারটাতেও ভালো করে হুইপ ক্রিম স্প্রেড করে নিয়ে ভালো করে কভার করে দেব, যাতে না আমার এই চকলেটটাকে বাইরে দিয়ে দেখা যায়। চকলেট যে বেস কেকটা সেটা যাতে না দেখা যায় সেই জন্যই হুইপ ক্রিম দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি। আপনারা কেউ যদি কোকো পাউডার ইউজ করতে না চান তাহলে কোকো পাউডার ছাড়াও এই কেকটা খুব সুন্দর লাগে। শুধু ভ্যানিলা এসেন্স দিয়েও খেতে পারেন, আর অন্য কোনো এসেন্স যদি কেউ পছন্দ করেন তাহলে অবশ্যই অন্য কোনো এসেন্স দিয়ে ট্রাই করতে পারেন অবশ্যই। তারপরে আমি এখানে ডেকোরেশনের জন্য চোকো রাইস দিয়ে ডেকোরেট করছি। আপনাদের কাছে যদি চোকো রাইস না থাকে আপনারা ওপর থেকে চকলেটটাকে গ্রেট করেও সাজাতে পারেন। আর আমি এখানে চোকো চিপস দিয়ে দিলাম। চোকো রাইস আর চোকো চিপস দিয়েই এটা আমি ডেকোরেট করে দেখাচ্ছি। আপনারা আরও নানান রকম জিনিস কিনতে পাওয়া যায়, সেটা দিয়েও ডেকোরেট করতে পারেন, আবার জেমস দিয়েও সাজাতে পারেন। তাহলে কত সহজে তৈরি হয়ে গেল বার্থডে কেক। দেখতেই পাচ্ছেন, যারা চকলেট ফ্লেভার পছন্দ করেন তাদের কাছে কিন্তু এটা দারুণ লাগে। তারপরে এটাকে একটু ফ্রিজে রেখে সেট করে নিয়ে তবেই পরিবেশন করবেন। আমি এখানে তাড়াতাড়িতে দেখানোর জন্য ফ্রিজে না রেখেই আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কেমন খেতে হয়েছে। তাহলে কত সহজে বাড়িতে বার্থডে কেক বানানো যায়, তাহলে দেখে নিলেন তো। আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রান্নায়। অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। নমস্কার।